এই অবস্থা দাদু ভাইয়ের দেশের ক্রিকেট অলরেডি ফুল মারা খায় শেষ হয়ে গেছে। এখন ফুটবলটারে পিছন মারা দেওয়ার জন্য সিন্ডিকেট মারার প্রধানরা তরোয়ার হাতে করে এভাবে দাঁড়ায় আছে। এবং যখনই বাইরের রাষ্ট্রের প্লেয়াররা বাংলাদেশে ট্রায়াল দিতে আসে তখনই তারা বলে যে হ্যাঁ খেলা ঠিক আছে কিন্তু ফিটনেসের সমস্যা আছে। রে মাঙ্গের নাতি, এটা কাকের ফিটনেস পাইছো যে রাত্রে তোমার দাম দেয় না? হ্যাঁ, তাদের যদি ফিটনেসেই ঘাটতি থাকে তাহলে তারা বাইরের রাষ্ট্রে এই সমস্ত নামি দামি খেলাবে কীভাবে খেলে? হ্যাঁ, আর তাদের কোচারদের কি তোমাদের থেকে অভিজ্ঞতা কম নাকি? দিন শেষে কথা হইতেছে যে তারা যদি খেলে তখন হয়ে যাবে কি, ছাত্রের শিক্ষকের থেকে ছাত্রের বুদ্ধি বেশি থাকবে। তখন এই যে সমস্ত আলতু ফালতু লোকেরা দায়িত্বে আছে, চেয়ারে বসে আছে, তারা থাকতে পারবে না, কোচার চেঞ্জ হয়ে যাবে। এবং বাংলাদেশের ফুটবলাররা তো খেললে তাদেরকে মাল করে দেয়, কিন্তু বাইরের প্লেয়াররা যখন বাংলাদেশের হয়ে খেলবে তখন তো তাদেরকে মাল করে দিবে না, ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে। এই কারণে হচ্ছে ঝামেলা। আবার সাংবাদিকের উপরে দেখলে নদীর ওই পারে হাতরা যায় বলে কি বাংলাদেশে খেলতে আসছে দেখে এই বাংলাদেশের জাতীয় দলে চান্স পাবে এমন কোনো কথা আছে নাকি? আবার এক মাঙ্গের নাতি বলে যে তাদের ফিটনেসও ঝামেলা। তাহলে এটা লাগে কাকের ফিটনেস। দিন শেষে একটাই কথা, সিন্ডিকেট হটাও এবং বাংলাদেশ ফুটবলরা আমরা চাই আগায় নিয়ে যাইতে। আমরা যে সমস্ত ফুটবল ফ্যানরা আছি আমরা চাই বাংলাদেশ ফুটবল অনেক আগায় যায়। ক্রিকেটের আশা আমরা বহু আগে ছেঁকা দিয়েছি যে ক্রিকেট দিয়ে বাংলাদেশ আর আগাইতে পারবো না। যখনই হামজা চৌধুরী আসছে তখনই বাইরের রাষ্ট্রের প্লেয়াররা তুমুলভাবে আগ্রহ জানাইতেছে যে আমরা বাংলাদেশের হয়ে খেলতে চাই। 99 জনের উপরে প্লেয়ার আসছে। এখন তাদেরকে যদি সঠিকভাবে মূল্যায়ন না করা হয় তাহলে বাংলাদেশ ফুটবলও সিন্ডিকেটের শিকার হবে।